নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার আরও একটি নতুন খবর সম্পর্কে, এবং যেটি হচ্ছে অস্থায়ী কর্মী সংক্রান্ত। অর্থাৎ ত্রিপুরাতে যে সমস্ত অস্থায়ী কর্মী রয়েছেন বিভিন্ন দপ্তরে, সেই সমস্ত কর্মী সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর রয়েছে। এবং যেখানে দেখুন বলা হচ্ছে অস্থায়ী কর্মীদেরও অবসরকালীন সুবিধা দিতে হাইকোর্টের নির্দেশ। এটা খুব ভালো কিন্তু একটি খবর রয়েছে ত্রিপুরায় অস্থায়ী কর্মচারী সংক্রান্ত। দেখুন, এখানে বলা হচ্ছে যে অস্থায়ী কর্মী হিসেবে নিযুক্তিকালীন সময়ের কিছুদিন অন্তর একদিনের কৃত্রিম ছেদকে ব্যবহার করে পরবর্তী সময়ে নিয়মিত নিযুক্তির পর অস্থায়ী কর্মী হিসেবে নিযুক্তিকালীন সময়কে অবসরকালীন সুবিধার জন্য অগ্রাহ্য করা যাবে না। এই মর্মে একক বিচারপতি রায়কে বহাল রাখল উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ। রিট আবেদনকারী 30শে ডিসেম্বর 1987 সালে সমাজ কল্যাণ পর্ষদে কন্টিজেন্ট ওয়ার্কার হিসেবে যোগ দেন। একটানা 31শে জানুয়ারি 2011 অবধি কন্টিজেন্ট ওয়ার্কার হিসাবে কাজ করেন। 1 ফেব্রুয়ারি 2011 করণিক পদে চাকরিতে নিয়মিত হয়ে যোগ দেন। 31শে জানুয়ারি 2020 অবসর যান। পেনশনের জন্য শুধুমাত্র করণিক পদের কার্যালয়কে ধরা হয়, যদিও সরকারি সিদ্ধান্ত মোতাবেক কন্টিজেন্ট ওয়ার্কার হিসেবে কর্মরত থাকার 23 বছরের 50% অর্থাৎ 11 বছর 6 মাস 10 দিন করণিক পদের কার্যালয়ের সাথে যুক্ত হওয়ার কথা। কিন্তু রিট আবেদনকারীকে কন্টিজেন্ট ওয়ার্কার হিসেবে কর্মরত 23 বছরের 50% থেকে বঞ্চিত করা হয়। কেননা কন্টিজেন্ট ওয়ার্কার হিসেবে 23 বছরের 89 দিন ধরে দফায় দফায় নিযুক্তি দিয়ে একদিনের ব্যবধানে পুনর্নিযুক্তি দেওয়া হতো। কৃত্রিম একদিনের ছেদকে অযৌক্তিক ও অন্যায় বিধায় একদিনের ছেদ অগ্রাহ্য করার আর্জিতে রিট মামলা করা হয়। একক বিচারপতি রিট মামলা রায়ে রাজ্য সরকারকে নির্দেশ দেন যে কৃত্রিম ছেদকে অগ্রাহ্য করে অনিয়মিত কর্মকালের 50% নিয়মিত চাকরির সাথে যোগ করে সমস্ত অবসরকালীন প্রাপ্য কিন্তু প্রদান করতে হবে। এটা খুব ভালো কিন্তু একটা রায় রয়েছে। আর দেখুন, এখানে বলা হচ্ছে যে এই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে প্রধান বিচারপতি এম.এস. রামচন্দ্র রাও ও বিচারপতি বিশ্বজিৎ পালিতের ডিভিশন বেঞ্চ আপিলের মামলার শুনানি গ্রহণ করেন। একদিনের কৃত্রিম ছেদকে ভিত্তি করে 23 বছরের কর্মকালকে নাকচ করা অনুমোদন করেনি ডিভিশন বেঞ্চ। একক বিচারপতির রায় বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ। উপরন্তু অহেতুক রিট আপিলে দায়ের করার জন্য রাজ্য সরকারকে 50,000 টাকা মামলার খরচ হিসেবে রিট আবেদনকারীকে প্রদান করতে কিন্তু নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। আবেদনকারী মীনা দেবের পক্ষে রিট মামলা আপিল মামলা লড়েছেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন, আইনজীবী সমরজিৎ ভট্টাচার্য, কৌশিক নাথ, আরাধিতা দেববর্মা ও সুতপা দেববর্মা। এটা খুব ভালো এবং সুখবর রয়েছে। তার কারণ হচ্ছে যে অস্থায়ী কর্মীদের যেভাবে বঞ্চিত করা হচ্ছে ত্রিপুরাতে বিভিন্ন দিক থেকে, সেটার মধ্যে এটা একটা অন্যতম উদাহরণ। এবং কর্মচারীদের স্বার্থে হাইকোর্টে যে গুরুত্বপূর্ণ যে নির্দেশ, সেটা কিন্তু সত্যি অস্থায়ী কর্মীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এই যে অস্থায়ী কর্মীর কথা এখানে বলা হয়েছে, তিনি অবশ্যই লাভবান হবেন এবং তার যে প্রাপ্য বা যে ন্যায্য যে মূল্য, সেটা কিন্তু তিনি ফিরে পাবেন। তাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর অস্থায়ী কর্মী সংক্রান্ত। আর এই ধরনের নতুন নতুন খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই তথ্যমিত্র চ্যানেল থেকে ত্রিপুরার প্রত্যেকটি খবর সময় মতো পেয়ে যাবেন। ধন্যবাদ।